সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিস, আমরা না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক মহব্বত করে ভালোবেসে ঠিক যেই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ কবিরা গুনাহে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে ঠিক এখন এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ জিনায় লিপ্ত, ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ শিরকে লিপ্ত, ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ বড় বড় কবিরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন যেখানে বসে থাকলেও সব, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা চাই, আমরা প্রত্যেকটা মুসলিম, আমরা কিন্তু সেটা চাই যে আমরা কি করি, আমরা পাপের পথ ছেড়ে আমরা আল্লাহর অভিমুখী হই, চাই কিনা? আমরা কি এটা চাই? কথা বলতে হবে। টিচার যদি ভালো হয় আর ছাত্র যদি খারাপ হয় তাহলে যেমন রেজাল্ট ভালো আসে না, ঠিক অনুরূপ টিচার যদি খারাপ হয়, ছাত্র যদি অনেক ভালো হও, সেখানেও কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না। কি করতে হবে? প্যারালাল হতে হবে। টিচারের সঙ্গে সঙ্গে কি করতে হবে? আপনাদের কথোপকথন করতে হবে। আপনাদের কাছ থেকে কি আসতে হবে? সাড়া আসতে হবে। আমরা কি সমস্ত প্রকার পাপাচারিতা ছেড়ে দিয়ে আল্লাহর অভিমুখী হতে চাই না? সূরা জুমারের 54 নম্বর আয়াতে বললেন, তোমরা কি করো? তোমরা সমস্ত পাপাচারিতা ছেড়ে দিয়ে আল্লাহর অভিমুখী হও এবং কি করো? আল্লাহর বিধানটা মেনে নাও। তোমাদেরকে শাস্তি আসার আগেই, মৃত্যু তোমাদেরকে ধরার আগেই তোমরা কি করো? আমরা কি জানি আমার মৃত্যু কখন হবে? আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে কিন্তু মৃত্যু আমাদেরকে ধরতে পারে, ঠিক কিনা? তাহলে আসুন আমরা জানি, আমরা যদি পাপাচারিতা ছেড়ে দিয়ে আল্লাহর বিধানের দিকে আসি তাহলে আমাদের সামনে কি চ্যালেঞ্জ আছে। আমরা প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে জন্মগ্রহণ করেছি। কি সেই চ্যালেঞ্জ? আমরা পাপাচারিতা ছেড়ে দিব? এত সহজ? পাপাচারিতা ছেড়ে দিয়ে কিন্তু অত সহজ না, কারণ আমরা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে কিসের মাধ্যমে? একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে 11 নম্বর, সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে আলোচনাটা করেছেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি যখনই আদমকে সৃষ্টি করলাম, আমি যখনই আদমের কায়া সৃষ্টি করলাম, আদমের আকৃতি সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা তাকে সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। জান্নাতের মধ্যে সকলেই আদমকে সিজদা করেছিল, একজন সিজদা করেছিল না, তার নাম কি? ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলল, হে ইবলিস, মা মানাআকা আল্লা তাসজুদ ইজ আমারতুক, আমি তোমাকে আমর করলাম, আমি তোমাকে আদেশ দিলাম, আমি তোমাকে সিজদা করার জন্য অনুরোধ করেছি, আমি তোমাকে অর্ডার করেছি, তারপরেও তুমি কেন তাকে সিজদা করলে না? قال أنا خير منه, বলুন নাউযুবিল্লাহ। ইবলিস বলল আমি তার থেকে উত্তম। قال أنا خير منه, আদম বলল কি? ইবলিস বলল আমি আদমের থেকে উত্তম। خلقتني من نار وخلقته من طين, হে আল্লাহ, তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। আগুনের ধর্ম ঊর্ধ্বমুখী হওয়া, আগুন উত্তম, আর মাটির ধর্ম হচ্ছে নিম্নমুখী হওয়া, মাটি হচ্ছে অধম। এটা কার কিয়াস? ইবলিসের কিয়াস। ইবলিস কিয়াস করতেছে যে আগুন হচ্ছে গে উত্তম আর মাটি অধম, নিকৃষ্ট। আসলে কি তাই? মুফাসসিরানে কেরাম এটা ব্যাখ্যা করেছেন। তাফসিরে মাযহারি অর্থাৎ সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন যে আগুন কিসের প্রতীক? রাগের প্রতীক।
কেউ যদি অনেক বেশি রেগে যায়, মানুষে বলে কি রেগে অগ্নিশর্মা হয়ে আছে, ঠিক কিনা? আগুন হচ্ছে কিসের প্রতীক? রাগের প্রতীক। আর মাটি বিনয়ের প্রতীক। অনেক বিনয়ী মানুষ দেখলে মানুষ বলে কি মাটির মানুষ, ঠিক কিনা? তার মানে মাটি উত্তম, আগুন উত্তম না। আগুন কিন্তু উত্তম না, মাটি উত্তম। কিন্তু আল্লাহ পাকের বিধান ছিল, আল্লাহ পাক বিধান দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলেছিলেন তোমরা কি করো, আদমকে সিজদা করো। কিন্তু ইবলিস কি করলো? আল্লাহ হুকুম তো মানলই না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে তো সিজদা করেই নাই, বরং তো কি করেছে? গর্ব অহংকার করেছে, যার জন্য সে কাফের হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর বিধানের বিরুদ্ধে কি কোনো কৌশল চলে, কোনো যুক্তি চলে? সে যুক্তি দেখানো শুরু করলো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি তো আমাকে কি থেকে সৃষ্টি করেছো? আগুন থেকে সৃষ্টি করেছো, আর তুমি আদমকে সৃষ্টি করছো মাটি থেকে। আমি তার থেকে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম, আমি তাকে কিভাবে সিজদা করব? কিন্তু আসলে তো আগুন উত্তম না, বংশ মাটি উত্তম। قال فاهبط منها فما لك يكون قال فاهبط منها। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন তুই এখান থেকে বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই হচ্ছে ইতর। কে ইতর? ইবলিসকে আল্লাহ কি বললেন? সাগিরিন, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই হচ্ছে কে? ইতর, তুই এখান থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ইবলিসকে বের করে দিলেন। قال انظرني إلى يوم يبعثون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস বলল হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কি চেয়ে নিল? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিয়ামত পর্যন্ত কি চাই? অবকাশ চাই। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের প্রার্থনা কবুল করলেন। ইবলিস আল্লাহর কাছে চেয়ে নিল আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের সেই প্রার্থনা কবুল করে বললেন ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা বিধান আমাদের শিখিয়ে দিলেন যে আল্লাহ পাকের কাছে কিছু চাইলে মানুষ কখনো ফেরত যায় না। প্রথম অপরাধ ইবলিস করেছে, কি করে নাই? আল্লাহ হুকুম অমান্য করেছে, সিজদা করে নাই। দ্বিতীয় অপরাধ, আল্লাহর বিধানের বিরুদ্ধে সে যুক্তি দেখিয়েছে, আবা ওয়াস্তাকবারা। প্রথমত সে অস্বীকার করেছে, দ্বিতীয়ত সে কি করেছে? গর্ব করেছে, অহংকার করেছে। অহংকার করার জন্য সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে কখনো কেউ কিছু চেয়ে যে ফেরত যায় না, সব থেকে বড় উদাহরণ হচ্ছে ইবলিস। ইবলিস আল্লাহর বিধান না মানার পরেও আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সেটা মেনে নিয়েছেন, ঠিক কিনা? قال انظرني إلى يوم يبعثون। ইবলিস বলল হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার মুনজারিন, মঞ্জুর করা হলো। তুমি আমার কাছে যেটা চেয়েছো, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছো, তো তোমাকে দিয়ে দেওয়া হলো। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসের প্রার্থনা কবুল করলেন, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলেন, ইবলিস তখন আল্লাহ পাকের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল। কি করলো? চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি প্রথমেই বলেছি যে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আদম সন্তান জন্মগতভাবেই কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। যে চ্যালেঞ্জ জান্নাতের মধ্যে ইবলিস আল্লাহর কাছে সামনে তুলে ছুড়ে দিয়ে আসছিল।
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ইবলিস বলল, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে গোমরাহ করেছ, আমাকে অপমানিত করেছ, আমি তাদের জন্য তোমার সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকব। সিনেমা হলে কি ইবলিসি বসে থাকার দরকার আছে? মদের আড্ডাখানায় বসে থাকার দরকার আছে? সে কোথায় বসে থাকবে? কোথায়? সিরাতাল মুস্তাকিম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين বলুন নাউযু বিল্লাহ। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, হে আল্লাহ, আমি তোমার সহজ সরল রাস্তায় বসে থাকবো, যে রাস্তায় গেলে তোমাকে পাওয়া যায়, আমি সেই রাস্তার মধ্যে বসে থাকবো। সুম্মা লাতিয়ানলাহুম মিম্মা বাইনা আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসব। ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন থেকে আক্রমণ করব। ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান দিক থেকে আক্রমণ করব। ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আক্রমণ করব। আমি তাদের চতুর্দিক থেকে তাদের আক্রমণ করব, চতুর্দিক থেকে তাদের ওয়াসওয়াসা দিব। আমি চতুর্দিক থেকে তাদের ওয়াসওয়াসা দিয়ে, আমি চতুর্দিক থেকে তাদের ধোঁকা দিয়ে আমি জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। বলুন নাউযু বিল্লাহ। এটা কার চ্যালেঞ্জ? ইবলিসের চ্যালেঞ্জ। আমরা কি বনি আদম না? প্রত্যেকটা বনি আদম আমরা জন্মগ্রহণ করেছি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে। যে চ্যালেঞ্জকে দিয়েছিল ইবলিস। আপনাদের কি মনে হয় যে ইবলিস চ্যালেঞ্জ ছিল যে আল্লাহ ভয় পেয়ে গেছেন? আল্লাহ কি ভয় পেয়ে গেছেন? জি না। ইবলিসের কাজ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সূরা আরাফের 17 নম্বর আয়াত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সূরা হিজরের 42, 43, 44 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। ইবলিস যখন আল্লাহ পাকের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল, হে আল্লাহ, আমি তোমার সহজ সরল রাস্তায় বসে থাকবো, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকবো। তারা মসজিদে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে, আমি তাদের ঢোকা দিয়ে তাদের সিনেমা হলের মধ্যে নিয়ে যাব। তাফসীর মাহফিলে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে, আমি তাদের সকলকে ধোকা দিয়ে আমি ওই মদের আড্ডাখানায় নিয়ে যাব। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ, ইবলিসের চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন চ্যালেঞ্জ গ্রহণ করে কি বললেন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কে? ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। গ্রহণ করে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস, তুই কান ফেনে শুনে রাখ, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা থাকবে, বিশিষ্ট বান্দা থাকবে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার সেই বান্দাদের উপর তোর কোনো সুলতানি চলবে না, রাজত্ব চলবে না, বাদশাহী চলবে না। বলুন সুবহানাল্লাহ। তারা তাদের প্রয়োজনে নিজের জীবনটা বিলিয়ে দিবে, তবুও আমার বিধানের বিরুদ্ধে কোনো কাজ করবে না। আছে না দুনিয়ার জমিনে মানুষ? আছে কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন কি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা হিজরের 42 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুই তো তাদেরকে চারিদিক থেকে কি করবি? ধোঁকা দিবি, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবি। তুই কান ফেলে শুনে রাখ, দুনিয়ার জমিনে আমার বিশিষ্ট একদল বান্দা থাকবে, যাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না, কোনো বাদশাহী চলবে না, তারা তোর ওয়াসওয়াসাকে পরোয়া করবে না, যাদের উপর তোর কোনো শক্তি চলবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, তোকে যারা অনুসরণ করবে, তোকে যারা গ্রহণ করবে, তুই কান ফেলে শুনে রাখ,
ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। তোকে শুধু তারাই গ্রহণ করবে, তোর রাজত্ব শুধু তাদের উপরেই চলবে, তোর বাচ্চাই শুধু তাদের উপরেই চলবে যারা গভীন, মানে কি কপালপুরা, যারা পথহারা, পথচ্যুত, গোমরাহ আর কপালপুরা, শুধু তাদের উপরেই তোর রাজত্ব চলবে। তার মানে যারা শয়তানের বিধান মেনে নেয় তারা কি কপালপুরা। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলে দিয়েছিলেন কাকে? ইবলিসকে। আল্লাহ বললেন যে দুনিয়ার জমিনে আমার একদল বান্দা থাকবে, বিশিষ্ট একদল বান্দা থাকবে, তাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না, তাদের উপর তোর কোনো বাদশাহী চলবে না, তোর ওয়াসওয়াসা তাদের উপর কখনোই কার্যকারিতা হবে না। হ্যাঁ, তোর রাজত্ব শুধু তাদের উপরে বলবৎ হবে, তোকে রাজা হিসেবে শুধু তারাই মেনে নিবে যারা গভীন। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, তোকে শুধু তারাই অনুসরণ করবে যারা কপালপোড়া। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলে দিলেন, তুই কান ফেলে শুনে রাখ, যারা তোকে অনুসরণ করবে, যারা তোর বাদশাহী মেনে নেবে, রাজত্ব মেনে নেবে, তোকে সহ আমি তাদেরকে সকলেই জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। কে বললেন? আল্লাহ বললেন ইবলিসকে। আল্লাহ পাক ইবলিসকে, ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, আমার দুনিয়ার জমিনে কিছু বান্দা থাকবে যাদের উপর তোর কোনো রাজত্ব চলবে না, তোর কোনো বাদশাহী চলবে না, তারা তোর শক্তিকে পরোয়া করবে না, তোর ওয়াসওয়াসাকে পরোয়া করবে না। হ্যাঁ, তোর রাজত্ব শুধু তাদের উপরে চলবে যারা গভীন, যারা পথচ্যুত, যারা গুমরাহী আর যারা কপালপুরা গভীন, সে গভীনদের উপরে তোর রাজত্ব চলবে। যারা কপালপুরা, তার মানে যারা শয়তানের রাজত্ব মেনে নেয়, তারা কি? তারা হচ্ছে কপালপুরা। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হিজরের 43 নম্বর আয়াত, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, তোকে যারা অনুসরণ করবে, তোর রাজত্ব যারা মেনে নিবে, আমি তোকে সহ তাদের সকলকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। এমন জাহান্নাম যে জাহান্নামের 7টি দরজা রয়েছে। কয়টি দরজা? 7টি দরজা। কিসের 7টি দরজা? জাহান্নামের। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে যারা অনুসরণ করবে, তোকে সহ তাদের সকলকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। এমন জাহান্নাম যে জাহান্নামের 7টি দরজা রয়েছে। সূরা হিজরের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ একটি জাহান্নাম তৈরি করেছেন যার 7টি দরজা আছে। আসলে জাহান্নাম 7টি না, জাহান্নাম একটি। জাহান্নাম কয়টি? একটি, কিন্তু তার দরজা 7টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলতেছেন তাদের পাপ অনুযায়ী বিভিন্ন দরজার মধ্যে বন্টন করে দিব। তার মানে এক এক ধরনের পাপের শাস্তি কি? এক এক দরজা। বুঝাতে পেরেছি? আল্লাহ একটি জান্নাত সৃষ্টি করেছেন, তার 8টি দরজা সৃষ্টি করেছেন। দলিল হচ্ছে সূরা আল ইমরান 133 নম্বর আয়াত এবং তার সহিহ বুখারীর 234 নম্বর হাদিস। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাত সৃষ্টি করেছেন, একটি জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নামের 7টি দরজা আর জান্নাতের 8টি দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন কি, তোকে যারা অনুসরণ করবে, তোর বাদশাহী যারা মেনে নেবে, তোর রাজত্ব যারা মেনে নেবে, তোকে সহ আমি তাদের সকলকে কি করব? জাহান্নামের মধ্যে ঢুকাবো। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আমি তোদের প্রত্যেকে কি করব? জাহান্নামের মধ্যে ঢুকাবো। এমন জাহান্নাম যে জাহান্নামের 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। তাদের পাপ অনুযায়ী বিভিন্ন দরজার মধ্যে বন্টন করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানবো কিছু কয়েকটি দরজা সম্পর্কে। কোন দরজা দিয়ে কোন পাপ করলে আমাদের কোন পাপের শাস্তি কোন দরজা জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন? যে এমন জাহান্নাম
যে জাহান্নামের 7টি দরজা রয়েছে, তোমাদের পাপ অনুযায়ী কি করা হবে? সেই দরজার মধ্যে বন্টন করে দেওয়া হবে। সেটা যদি হয়, একটি দরজা আছে যার নাম হচ্ছে সাকর। কি নাম? সাকর। সাকর শব্দের অর্থ হচ্ছে দুমড়ে মুচড়ে চুরমার করে দেয়া। দুমড়ে মুচড়ে চুরমার করে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাকরের পরিচয় দিয়েছেন সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরার ৪১ থেকে ৫০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকরের পরিচয় দিয়েছেন। কি কি পাপ করলে 4 শ্রেণীর ব্যক্তি সাকরে যাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণী। মূলত সাকরটা কি? সাকর হচ্ছে একটা দরজার নাম। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামে সাকর দিয়ে যারা প্রবেশ করবে এদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা দুনিয়ার জমিনে কি এমন পাপ করে এসেছো যার জন্য তোমাদেরকে সাকরে যাইতে হলো? মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি পাপ করে এসেছো দুনিয়াতে যার জন্য ভয়াবহ জাহান্নামের মধ্যে আসতে হয়েছে, সাকরে আসতে হয়েছে। কয় শ্রেণীর ব্যক্তি সাকরে যাবে? 4 শ্রেণীর ব্যক্তি। মা সালাকাকুম ফি সাকর, তোমরা দুনিয়ার জমিনে কেমন কাজ করে এসেছো যার জন্য তোমাদের এই ভয়াবহ জাহান্নামের মধ্যে ঢুকতে হয়েছে? 4 শ্রেণীর ব্যক্তি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর বলবে যে আমরা নামাজ পড়তাম না। কি বলবে? আমরা নামাজ পড়তাম না। তাহলে যারা বেনামাজি কোথায় যাবে? সাকরে। সাকর। আর সাকর শব্দের অর্থ কি বলেছি? দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দেয়া। জাহান্নামের এই জায়গাটা এতটাই ভয়াবহ, কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে দুমড়ে মুচড়ে চুরমার করে দেয়। এই ভয়াবহ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা দুনিয়াতে কি এমন পাপ করে এসেছো যার জন্য তোমাদের সাকরে আসতে হয়েছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধান করেছিলেন, নামাজ পড়া আমাদের জন্য একটা বিধান করে দিয়েছিলেন, কিন্তু আমরা আল্লাহর বিধান মানি নাই। আল্লাহ বলেছিলেন, ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজের উপর কায়েম থাকো, তোমার পরিবারের পরিজনের সকলকে নামাজের আদেশ করো। আল্লাহ কি বলেছেন? তোমরা নিজেরা নামাজ পড়ো, নিজের নামাজের উপর কি থাকো? কায়েম থাকো, আর পরিবার পরিজন সকলকে নামাজের আদেশ প্রদান করো। আল্লাহর এই বিধানটা আমরা মানি নাই। তাহলে নামাজ যারা পড়বে না তাদের জন্য স্থান কোথায়? সাকর। আর সাকরটা কি? জাহান্নামের একটি দরজা। জাহান্নামের দরজা কয়টি? 7টি। তাহলে একটি দরজার নাম কি? সাকর। সাকরে কয় শ্রেণীর ব্যক্তি যাবে? 4 শ্রেণীর ব্যক্তি। তাহলে 1 নম্বর কে? বেনামাজি। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? সাকরে যেতে হবে। 1 নম্বরে বলবে কি? আমরা নামাজ পড়তাম না, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে চুরমার করে দিবে। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর বলবে আমরা মিসকিন ও অসহায়দেরকে কোনোদিন খাইতে দিতাম না। মিসকিন অসহায়দের খাদ্যদান আল্লাহ পাক একটা বিধান করেছিলেন। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধনীদেরকে আদেশ করেছিলেন, সম্পদশালীদেরকে আদেশ করেছিলেন, ওয়া আতিযাল কুরবা, তুমি তোমার আত্মীয় স্বজনের হক বুঝে দাও, ওয়াল মিসকিন, মিসকিনের হক বুঝে দাও, ওয়া ইবনাস সাবিল, এবং তোমরা মুসাফিরের হক বুঝিয়ে দাও। তার মানে মুসাফিরের হক বুঝে দেয়া, দরিদ্র অসহায়ের হক বুঝে দেওয়া, এটা আল্লাহর বিধান। কারণ আল্লাহ আদেশ করেছেন। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত। তাহলে আল্লাহর এই বিধানটা যারা মানে নাই,
নিজে পেট পুরে খেয়েছে, পাশে এক ব্যক্তি না খেয়ে থাকছে, কোনো দিন খোঁজ নাই। কোথায় যেতে হবে? সাকর। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, দ্বিতীয় শ্রেণী বলবে আমরা দরিদ্র অসহায়দেরকে খাইতে দিতাম না। তৃতীয় শ্রেণী বলবে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে সমাজের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করত আমরা তাদের সঙ্গে হাত মিলাইতাম, তাদের সঙ্গে আমরা আতাত রাখতাম, তাদের সঙ্গে আমরা হাত মিলাইতাম। আসেন এক শ্রেণী, এখানে কিন্তু আল্লাহ বলে নাই যে আমরা অশান্তি সৃষ্টি করতাম, এরা বলেছে কি যারা অশান্তি সৃষ্টি করতো তাদের সঙ্গে আমরা হাত মিলাইতাম। আমরা অশান্তি সমাজ থেকে দূর করতাম না, আরো কি করতাম? যারা অশান্তি সৃষ্টি করতো তাদের সঙ্গে আমরা হাত মিলাইতাম। কোথায় যাওয়া লাগবে? সাকর। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তৃতীয় শ্রেণী বলবে যারা সমাজ অশান্তি সৃষ্টি করত তাদের সঙ্গে আমরা হাত মিলাইতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, চতুর্থ শ্রেণী বলবে আমরা আজকের এই ভয়াবহ পরিণতি হবে এটা বিশ্বাস হতো না, আজকে আমাদের জাহান্নামে যেতে হবে এটা বিশ্বাস হতো না। পরকালে বিশ্বাস না করলে কোথায় যাওয়া লাগবে? সাকর। পরকালে বিশ্বাস যাদের নাই, জান্নাত আছে জাহান্নাম আছে এটা বিশ্বাস যাদের নাই, কোথায় যাবে তারা? সাকরে। সাকর শব্দের অর্থ কি? দুমড়ে মেসে ভেঙে চুরমার করে দেয়া। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু এসে গেছে, আমাদের তওবা করা ভাগ্যে জোটে নাই। হঠাৎ করেই মৃত্যু কি কাউকে বলে আসবে? মৃত্যু বলে আসে? বলে আসে না। হঠাৎ করে মৃত্যু আমাদের সামনে এসে গেছে, আমরা তওবা করার সৌভাগ্য আমাদের হয় নাই, যার জন্য কোথায় আসছি? সাকরে আসছি। যারা সাকরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন সাকরে আসছো? এরকম ভয়াবহ জাহান্নাম তোমরা কেন আসছো? দুনিয়ার জমিনে কি এমন কাজ করেছো যার জন্য তোমাদেরকে সাকরে আসতে হলো? 4 শ্রেণীর ব্যক্তি একে একে উত্তর দিয়ে দিবে। লাম নাকুন নুতঈমুল মিসকিন, কি বলবে? 1 নম্বরে বলবে কি? 1 নম্বরে বলবে আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এমনি করে, ঠিক এমনি করে তারা কি করবে? উত্তর দিয়ে দিবে। বুঝাতে পেরেছি? তাহলে এগুলো হচ্ছে কি? এই সবগুলো হচ্ছে কি জাহান্নামের। আল্লাহ বললেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করে কি বলেছিলেন? চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলেন তোকে যারা অনুসরণ করবে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, দুনিয়ার জমিনে আমার কিছু বিশিষ্ট বান্দা থাকবে যাদের উপর কোনো রাজত্ব চলবে না, ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাভিন, শুধু তারাই তো অনুসরণ করবে যাদের গভিন, কপাল পোড়া। যারা গভিন তারা কপাল পোড়া, শুধু তাদের উপর তো রাজত্ব চলবে, অন্য কারোর উপর তো রাজত্ব চলবে না। দুনিয়ার জমিনে আমার কিছু বিশিষ্ট বান্দা থাকবে, তারা প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিবে, তবুও তোর বিধান মেনে নিবে না। আর যারা তোর বিধান মেনে নিবে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তোকে যারা অনুসরণ করবে তাদের সকলকে আমি কোথায় ঢুকাবো? জাহান্নামে ঢুকাবো। লাহা সাবাকাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, এমন জাহান্নামে ঢুকাইয়া দিব যে জাহান্নামের 60টি দরজা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা যদি শয়তানকে অনুসরণ করো, শয়তানের পন্থা অবলম্বন করো, তাহলে তোমাদের কিন্তু ওই জাহান্নামে প্রবেশ করতে হবে যে জাহান্নামের 60টি দরজা রয়েছে। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব। এখানে সাকর শব্দের অর্থ কি বলেছি? ভেঙে চুরে দুমড়ে মুছে চুরমার করে দেয়া। জাহান্নামীরা যখনই এই সাকরে প্রবেশ করবে চুরমার করে দিবে। আল্লাহ, একজন জাহান্নামী কেমন হবে তার বর্ণনা কেমন? সহিহ জামিউত তিরমিজি 2577 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এবং জাহান্নামীদের বর্ণনা দিচ্ছিলেন। জাহান্নামের বিশালতা এবং জাহান্নামীদের বিশালতা, জাহান্নামের আকৃতি নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জাহান্নাম কত প্রকাণ্ড, কত বিশালতা জাহান্নামের। যদি জাহান্নামের মুখ থেকে একটি বিশাল আকৃতির পাথর ফেলে দেওয়া হয়, 70 বছর ভরে গেলেও জাহান্নামের শেষ পর্যন্ত যেতে পারবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আর জাহান্নামীদের বর্ণনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন জাহান্নামের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দ্রুত দৌড়াইলে যত দূর যেতে পারে তত দূর। একটা জাহান্নামীর আকৃতি, এক কাঁধ থেকে আর এক কাঁধ। একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার লম্বা, 8 কিলোমিটার, 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার দৈর্ঘ্য। জাহান্নামের একটা দাঁত হবে। জাহান্নামীদের চামড়া 42 গজ। আমরা জানি 2 হাতে 1 গজ, নাকি? 2 হাতে 1 গজ, তাহলে 42 গজে কত হাত? 84 হাত। একটা জাহান্নামীর চামড়া। একটা জাহান্নামীর রান হবে, একটা রান বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। একটা জাহান্নামী যখন বসবে তার এক পাজর থেকে আরেক পাজর দূরত্ব মক্কা এবং মদিনার সমান। মক্কা মদিনা কত দূর আমরা কি জানি? প্রায় 450 কিলোমিটার লম্বা দূর। সহিহ জামিউত তিরমিজির 2580 নম্বর হাদিসের মধ্যে হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আগেরগুলোই আছে, এখানে শুধু জাহান্নামীদের জিহ্বার বর্ণনা দেওয়া হয়েছে। জাহান্নামীদের জিহ্বা ঝুলে থাকবে 2 ফরসক। 1 ফরসক সমান হচ্ছে 3 মাইল, 2 ফরসক সমান 6 মাইল। সম্মানিত উপস্থিতি, এই বিশাল জাহান্নামী, বিশাল আকৃতির জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, সাকর দিয়ে প্রবেশ করবে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে চুরমার করে দিবে। কতটা বিশালতা! আর এই জাহান্নামের কতটা কতটা ভয়াবহ! আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি, খড়ি, জ্বালানি কি হবে? মানুষ এবং পাথর হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই জাহান্নামের মধ্যে এমন সকল ফেরেশতা নিয়োগ করা রয়েছে যা গিলালুন শিদাদ, তারা যেমনটাই রূঢ়, যেমনটাই কঠোর স্বভাবের, ঠিক তেমনটাই ভয়াবহ, তেমনটা শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেন তারা কখন সে আদেশ অমান্য করেন না, বরং আল্লাহ যখন যে আদেশ দান করেন সঙ্গে সঙ্গে তারা সেই আদেশ বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসুন জাহান্নাম থেকে আমরা বাঁচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 42 নম্বর আয়াতে বলে দিলেন, তোকে শুধু তারাই অনুসরণ করবে যারা পুরা কপাল, কিন্তু আমার বান্দাদের উপর কি হবে না? তোর রাজত্ব চলবে না। আমরা কি আল্লাহ সেই বান্দা হতে চাই না? এই চ্যালেঞ্জ কার ছিল? আল্লাহর চ্যালেঞ্জ ছিল। শয়তানের চ্যালেঞ্জ ছিল কি? আমরা তার ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, চতুর্দিক থেকে তাদের ধোঁকার জাল বুনে তাদেরকে কি করব? জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ পাক বললেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন আমার দুনিয়াতে কিছু বান্দা থাকবে, তাদের উপর তোর রাজত্ব চলবে না, তাদের উপর কি হবে না? তোর বাদশাহী চলবে না, তোর বাদশাহী শুধু তাদের উপরেই চলবে, তারা পুরা কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সম্মানিত উপস্থিতি, এখানে আসলে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, এখানে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। আমার বড় ভাই বলেছেন, উস্তাদজি বলেছেন, আমি জাস্ট আপনাদের সঙ্গে দেখা করে কিছু দোয়া নেওয়ার জন্য এসেছি। সকলের কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তী কোনো সময় হয় কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে, আমরা একটা দরজা সম্পর্কে জানতে পেরেছি, সাকর, 4 শ্রেণীর ব্যক্তি যাবে। 8টা দরজার মধ্যে কোন কোন পাপ করলে কোন দরজায় যেতে হবে, কোন দরজার অর্থ কি এবং কোন দরজার ভয়াবহতা কেমন, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।